পেঁয়াজ খায় কোথায়? ইফতারি মানে কোথাওই খায় না, এখানে জাস্ট আমি ফ্ল্যাটে খাই। পেঁয়াজ খায় বলতে ওই যে ইয়াতে খায়, যখন মাখা মুড়ি বানায় তখন পেঁয়াজ খায়, তো ওই মাখা মুড়ি বানাতে মতো এটাও বানাতে বলেছে। পেঁয়াজ খেলে কি হয়? গন্ধ থাকে না, ওই গন্ধে কি যেন শুনছিলাম, আমি জানি না, মনে নাই। পেঁয়াজ খেলে কি হয়? রহমতের ফেরেশতা আসে। ওটা মনে ফেরেশতা আসে। লোকে যখন গন্ধ থাকে তখন রহমতের ফেরেশতারা কাছে আসে না। ভিডিও করে আর নতুন মোবাইলটা নতুন হয়ে গেছে, এখন দেখতেছি ভিডিওটা কিরকম আসতেছে। আপডেট করছেন, আপডেট কমাইছেন তাই না? আপডেট করছি, এখন আমি অ্যান্ড্রয়েড 11-এ চলে আসছি। আমার মোবাইলটা এখন ইন্ডিয়ান হয়ে গেছে। একটা ডাটা ডাউনলোড দিলেন না? হ্যাঁ ওটা দিয়ে আপডেট কমাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা আজকে যাচ্ছি এক জায়গায় দাওয়াত খেতে, ইফতারির দাওয়াত। একজন আমাদের পরিচিত ভাই আমাদেরকে দাওয়াত করেছেন। জায়গাটা হলো সিলেটের বিশ্বনাথের দিক। তো খুব সুন্দর মনোমুগ্ধকর একটা রাস্তা, চারপাশে আমরা উঁচু উঁচু দালান দেখতে পাচ্ছি, কারণ এই ব্রিজটা হলো সেলফি ব্রিজ। এখানে এসে আমরা সিএনজি যোগে সেখানে যাব। আকাশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মেঘে ভাসা, মানে সুন্দর একটা বিকাল। মোটামুটি 5:30টার দিকে আমরা রওনা দিছি, যাতে করে আমরা সময় মতো পৌঁছাতে পারি। ওনার বাসাটা চারপাশে অনেক বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, জঙ্গলে ঘেরা। তবে আমাদের বাসায় আসতে একটু ভোগান্তি পোহাতে হয়েছে। এখানে একটা ছোট্ট নারিকেল গাছ রাখা হয়েছে, যেখান দিয়ে নিচে একটা নালা পানি বয়ে যাচ্ছে। এখানে আমরা কয়েকটা ছবি উঠাইলাম, মানে দেখার মতো একটা জায়গা। গতকাল বৃষ্টি হয়েছিল প্রচুর, এই জন্য চারপাশে পানি দেখতে পাচ্ছেন। একেবারেই আনকমন একটা জায়গা, কারণ রাস্তার পাশে বাড়িঘরগুলো না, বাড়িঘরগুলো অনেক দূরে পাহাড়ের ভিতর, যেখানে যাওয়ার জন্য আমরা আইল ব্যবহার করব। আইল হয়তো অনেকে চিনবেন, ক্ষেতের মাঝখানে যে সীমানাটা থাকে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতের, সেটাকে আমরা আইল বলি গ্রাম্য ভাষায়। তো দেখতে পাচ্ছেন